যীশু খ্রিস্টের জন্মদিন, এই দিনের শুভেচ্ছা সবাইকে। প্রভু যীশু খ্রিস্টের জন্ম তাৎপর্য সংক্ষিপ্ত পরিসরে বলা খুব কঠিন। তার এই পৃথিবীতে আসা ঈশ্বরের এক মহা পরিকল্পনা। ঈশ্বর তাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন মানুষ মুক্তির পথ খুঁজে পায়। তিনি এসেছেন যেন মানুষ ভোগবাদী অবস্থা থেকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়। আমরা এই বড়দিনে অনেক বড় প্রত্যাশা নিয়ে তার এই জন্মদিন পালন করে থাকি। আমাদের সবার প্রার্থনা যেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়, মানুষ যেন প্রতিবেশীর কথা ভাবে। সবার সেই বড় প্রত্যাশা আছে বলেই আমরা বলি বড়দিন আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। জগতে ছিল যত লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, আশাহত, অনাদৃত জন, তাদের জীবন দিতে চালাতে ন্যায়ের পথে মুক্তিদাতার হলো আগমন। জগতে ছিল যত লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, আশাহত, অনাদৃত জন, তাদের জীবন দিতে চালাতে ন্যায়ের পথে মুক্তিদাতার হলো আগমন। মানুষে মানুষে ছিল যত বিভেদ, হিংসা, দ্বন্দ্ব আর যাতনা অশেষ, দুঃখ ব্যথা কত ক্ষুধা অনটন, তার আগমনে হলো বিনাশন। অল্পায়ত জীবন যিশুর, অপরিমেয় মহিমার, মাত্র 33 বছর আয়ুষ্কাল তার। এই অল্প সময়ে তার জীবনের প্রাচুর্যের শেষ নেই, সীমা নেই। তন্মধ্যে দুইটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ: তার জীবনের শুরু এবং শেষ, তার মৃত্যু এবং জন্ম। এই দুটি বিষয় এই পৃথিবীকে করেছে মহিমান্বিত। মনে হচ্ছে পৃথিবীর মানুষের মতো আইন অমান্য করি, কিন্তু আমাদের কি আর সেই উপায় আছে? আমরা হলাম গিয়ে স্বর্গের দূত। আমরা তো আর স্বর্গের নিয়ম অমান্য করে ওই স্বর্গসভায় ঢুকতে পারি না। তোমার জন্যই তো দেরি হলো, আর তুমি তো জানো যে লেট করলে যে দেরি হয়, আর দেরি হলে যে কেউ আমাদেরকে স্বর্গসভায় ঢুকতে দেবে না। আচ্ছা, সভা শেষ হতে আর কত দেরি? আমার হিসেবে আমরা তো অনেক দেরি করে ফেলেছি। বোধহয় এখনই সভা শেষ হয়ে যাবে। আরে ওই তো
ওই তো আমাদের দুধ নিতে এদিকেই আসছে, বোধহয় সবার শেষ হয়েছে। কি ব্যাপার, আজকেও তোমরা লেট করেছো? না, তোমাদের তো শাস্তি হিসেবে পৃথিবীতে ট্রান্সফার করা উচিত। আচ্ছা, আজকে সবাই কি সিদ্ধান্ত হলো? আজকে সভাটি ছিল স্বর্গরাজ্যের যাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা। আজকের এই সভায় পৃথিবীর মানুষের মুক্তির জন্য স্বর্গ থেকে মুক্তিদাতা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, বলে কি? তা কাকে সিলেক্ট করা হয়েছে? তা তোমার তো নাকি অনেক বুদ্ধি, তো বলো দেখি কাকে সিলেক্ট করা হয়েছে? আর নিশ্চিত মসিকে। তাহলে নিশ্চয়ই এলো কি? একদম না। তাহলে তো স্বর্গদূত মিখাইল। তাদের সবাইকে কেন্দ্রীয় কমিটি থেকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারা কেউই রাজি হননি। তারা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পৃথিবীর মানুষের কাছে যত কম যাওয়া যায় ততই মঙ্গল। আচ্ছা, তাহলে কে সিলেক্ট হয়েছেন? পিতা ঈশ্বর স্বয়ং তার প্রিয় পুত্রকে পাঠাতে যাচ্ছেন। সর্বনাশ! এত বড় বোকামি তিনি কিভাবে করলেন? আমার তো টেনশনে ব্লাড প্রেশার একেবারে লো হয়ে যাচ্ছে। আরে টেনশনের কি আছে, আমার মনে হয় তিনি ঠিকই করেছেন। তাকে দেখে সবাই একেবারে চমকে যাবে। আরে স্বর্গের কাউকে তো আর মর্তের মানুষ কখনো দেখেনি। একদম ভুল ধারণা। পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে মানুষের মতো করে, মানে মানব বেশে এই পৃথিবীতে পাঠাতে যাচ্ছেন। তাহলে তো তার মহাবিপদ। পৃথিবীর মানুষেরা তো তাকে মোটেই শান্তিতে থাকতে দেবে না। আরে পৃথিবীর মানুষেরা তো বনের পশু পাখিকেও পর্যন্ত শান্তিতে থাকতে দেয় না, শীতের পাখিগুলোকে পর্যন্ত মেরে ফেলে। আর ঈশ্বরপুত্রকে তো তবে নিশ্চয়ই আমাদের 1000 সদস্য বিশিষ্ট দূত বাহিনী তার নিরাপত্তার দায়িত্বে থাকবে। অবশ্যই না, তিনি নিজেই নিজের রক্ষক। তার জন্য স্বর্গের কোনো ধরনের রক্ষী দূত পর্যন্ত থাকবে না। এ রীতিমতো অন্যায়। তুমি জানো পৃথিবীর মানুষ একা একা নিজের ছেলে মেয়েদের বাজারে পর্যন্ত পাঠায় না, আর পিতা ঈশ্বর কিনা একা একা তার পুত্রকে পাঠাতে যাচ্ছেন পৃথিবীতে। সত্যিই অদ্ভুত। নিশ্চয় এটাও তার কোনো বৃহৎ পরিকল্পনার একটি অংশ। নিশ্চয় ঈশ্বরপুত্র কোনো ঐতিহাসিক পরিবারে জন্ম নিচ্ছেন, তাই তার নিরাপত্তার ব্যবস্থা তার পরিবেশেই তৈরি করে রাখবে। জি না, সভায় এই সিদ্ধান্ত হয়েছে যে তাকে একটি আদর্শ পরিবারে জন্ম নিতে হবে, যে পরিবার হয়ে থাকবে পৃথিবীর জন্য আদর্শ। চমৎকার! তাহলে আমরা এক কাজ করি, ইংরেজদের রাজকীয় পরিবার থেকে, অথবা ফরিসিদের, অথবা ইসরায়েলের কোনো উচ্চবংশীয় পরিবারকে নির্বাচন করি, যেখানে আমাদের রাজপুত্র জন্ম নেবেন। তা হবে না, ইতিমধ্যেই পিতা ঈশ্বর তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আরে তার পুত্র যে জন্ম নেবে গোয়াল ঘরে। গোয়াল ঘরে? হ্যাঁ, গোয়াল ঘরে। গৃহপালিত পশু পাখির খাবার আর ময়লা আবর্জনা, যে ঘরের সৌন্দর্য, সেখানেই ঈশ্বরের একমাত্র পুত্র জন্ম নেবে। আমার ধারণা উনি অসুস্থ, তা না হলে এই ধরনের চিন্তা ভাবনা উনার মাথায় কিভাবে আসলো? একেবারে মান সম্মানের প্রশ্ন। শূন্য, মান সম্মান নিয়ে পৃথিবীর মানুষেরা চিন্তিত হয়, স্বর্গের দূতেরা নয়, বুঝলে হাদারা? অনেকক্ষণ ধরেই আমার মাথায় একটা প্রশ্ন ঘুরঘুর করছে, কিন্তু কিছুতেই যে বুঝতে পারছি না। তা পেটের ভেতর না রেখে বলে ফেললেই তো হয়। না, মানে তিনি কিভাবে তিনি পৃথিবীতে যাবেন? অবশ্যই সাধারণ মানুষের মতো, মাতৃগর্ভে। মাতৃগর্ভে? কে সেই ধন্যা নারী যিনি ঈশ্বর পুত্রকে পৃথিবীর মুখ দেখাবেন? তাকেও নিশ্চয়ই স্বর্গ থেকেই পাঠানো হবে। না, সেই ধন্যা কুমারীর নাম ইতিমধ্যেই স্বর্গসভায় আলোচনা করা হয়েছে। তার নাম মারিয়া। সেই পৃথিবীর শ্রেষ্ঠ নারী, মানব পুত্র তার মাধ্যমে পৃথিবীতে পদার্পণ করতে যাচ্ছেন, যার সকল ধরনের প্রস্তুতি আমাদেরকে অতি দ্রুত সমাপ্ত করতে হবে। আমি এতক্ষণ ধরে তোমাদের কথা শুনছিলাম, কিন্তু কিছুই বলিনি। কিন্তু এবার যে আর কিছু না বলে থাকতে পারছি না। আর এই সবই যখন ঘটবে, তখন তো পৃথিবীর মানুষ জানতেও পারবে না যে তাদের মুক্তিদাতা তাদের কাছে এসেছেন। আর যদি তাকে কেউ চিনতেই না পারলো, তবে তাকে তারা মানবেই বা কেন? ঠিক তাই। আর ঈশ্বরপুত্র যদি কোনো রাজার ঘরে জন্ম না নেয়, কোনো ধরনের দূত বাহিনী যদি তাকে সাহায্য না করে, তবে এই বিশাল পৃথিবীর মানুষের কাছে তার বাণী প্রচার করতে অনেক সময় লেগে যাবে। ও নিয়ে ভেবো না, তিনি নিশ্চয়ই 1000 বছরের আয়ু নিয়ে যাচ্ছেন। আরে শয়তান মানুষগুলোর মন পরিবর্তন করতে কয়েক হাজার বছর তো লাগবে। এসব তোমাদের কল্পনা মাত্র।
কেননা তিনি মাত্র 32 বছর পৃথিবীতে কাজ করবেন। পাগলের প্রলাপ। অবশ্য তার কাজে সহযোগিতা করার জন্য মর্ত থেকে কিছু লোক বাছাই করার চিন্তা ভাবনা চলছে। তারা হবে জেলে, যারা মাছের মতো করে মানুষ ধরবে। হোয়াট? জেলে? জেলারা এসবের কি বুঝবে? ওরা তো অশিক্ষিত মূর্খ। তবে ওদের মাছের ব্যবসাটা জমবে ভালো। শোনো শোনো, মুক্তিদাতার শিষ্য হিসেবে কারা নমিনেশন পেয়েছে? সিমন পিতর, জাকব, জোহন, সিমন, মথি, থোমা, ফিলিপ, আন্দ্রেয়, থদ্দেয়, বার্থালোমেও, জাকব ও জুদা। জুদা? জুদা নামটা জানি কেমন কেমন, তা অন্য নামের কাউকে নেওয়া যায়নি? অনেক আলোচনা হয়েছে, হাতে কিন্তু অনেক কাজ। মারিয়ার কোলে ঈশ্বরের পুত্র আসছেন, তা তো তাকে জানাতে হবে। আর এই কাজটা তোমাদের মতো থেকেই করার নির্দেশ হয়েছে। আমরা এক্ষুনি পৃথিবীতে জানিয়ে দিচ্ছি। আরে থামো থামো, কোথায় বলবে কাকে বলবে না জেনেই রওনা হলে। মুক্তিদাতা জন্ম নেবেন বেথলেহেমে। তার মানে রাজা হেরোদকে জানাতে হবে, এই তো? না, জানাতে হবে পূর্ব দেশের রাখালদের। তারা যখন মাঠে মেষ চড়াতে থাকবে ঠিক তখন। ওহ, আমার মাথায় ঢুকছে না যে রাখালের এসবের কি বুঝবে। যা উপর থেকে বলা হয়েছে তাই আমাদের করতে হবে। পিতার ইচ্ছা পালন ও তার প্রশংসা করাই আমাদের কাজ। ও হ্যাঁ, শোনো, মর্তের মানুষেরা কিন্তু স্বর্গের দূতেদের আগে কখনো দেখেনি, আর তাই এমন কিছু করবে না যাতে তারা ভয় পায়। মনে থাকবে? শীতের মাঝে নিঝুম রাতে কদম রাখাল গণে, মাঠে নিয়ে মেষ ছিল ঘুমে আপন মনে। এমনি সময় মেঘ রাতে স্বর্গদূত গণে, একই বাণী দিয়ে গেল সুমধুর গানে। আয় আয় রে ছুটে আয়, দুহাত তুলে আয়, প্রভু যিশু জন্মেছে না জয়ী গোশালায়। আয় আয় রে ছুটে আয়, দুহাত তুলে আয়, প্রভু যিশু জন্মেছে না জয়ী গোশালায়। রাখালেরা ছুটে চলে অগ্নি তড়া করে, ফেলে রেখে বেশ পাল ভাবনা ও সব করে। গিয়ে দেখে নবরাজা মাতা মেরির কোলে, নত হয়ে প্রণাম জানায় যিশুর চরণ তলে। আয় আয় রে ছুটে আয়, দুহাত তুলে আয়, প্রভু যিশু জন্মেছে না জয়ী গোশালায়। দেশের 3 জন জ্ঞানী গুণী জনা, গণনাকে জেনেছিল ভীষণ ঘটনা। রাজার খোঁজে এলো তারা হেরোদ রাজার ঘরে। হেরোদ রাজা শুনে বলে হয় কেমন করে। আয় আয় রে ছুটে আয়, দুহাত তুলে আয়, প্রভু যিশু জন্মেছে না জয়ী গোশালায়। ঢেউটিনের বিশ্বসেরা প্রযুক্তি এবার বাংলাদেশে। পিএইচপি এই প্রথম নভ পদ্ধতিতে তৈরি করছে পরিবেশ বান্ধব ঢেউটিন অ্যারাবিয়ান হট সুপার। এই টিন তৈরিতে পরিবেশের জন্য ক্ষতিকর বিষ, সীসা ও অ্যাসিড ব্যবহার করা হয় না। সীসা না থাকায় এই টিন মাটি, পানি, আকাশ ও বাতাসকে বিষাক্ত করে না। উন্নত বিশ্ব শুধু নভ প্রযুক্তির ঢেউটিন ব্যবহার করে। দূষণমুক্ত বাংলাদেশ গড়তে অ্যারাবিয়ান হট সুপার। রিহ্যাব ফেয়ার 2004-এ বসুন্ধরা স্টলে স্বাগতম। বসুন্ধরার চলমান ডাবল বিনোদন উপহার ছাড়াও নিয়ে নিন আকর্ষণীয় শুভেচ্ছা উপহার। ঢাকা শেরাটনে 23 থেকে 27 ডিসেম্বর বসুন্ধরা আবাসিক প্রকল্পে প্লট বা ফ্ল্যাট বুকিং দিয়েই নিয়ে নিন 21 ইঞ্চি রঙিন টিভি ও ডিভিডি প্লেয়ার, সাথে পাবেন আকর্ষণীয় শুভেচ্ছা উপহার। বসুন্ধরা গ্রুপ, দেশ ও মানুষের কল্যাণে। না, এই রোবট কিছুতেই কাজ করছে না। বন্ধুরা, আমি পারবো তোমাদের এই রোবটকে চালু করতে। মার্শাল চিপস, আহা মাছ মাছে ভাজা, ক্রাঞ্চি মাঞ্চি সুস্বাদু তাজা। ইয়েস, মার্শাল চিপসের নাই জুড়ি নাই, মার্শাল চিপস খেলে প্রাণ ফিরে পায়। কি হলো? মার্শাল ফুরিয়ে গেছে। আর মার্শাল এলো, নড়ে চড়ে গান গেয়ে মার্শাল চাই, মার্শাল খাই আর শুধু গান গাই। ইস্পাহানি মার্শাল চিপস, মজাদার আধুনিক চিপস। টনি র্যাঙ্কসের গিগা অফারে বছরের সেরা উপহার
ডিভিডি অপশন সহ 21 ইঞ্চি সনি কালার টিভি মাত্র 24,990 টাকায় পাওয়া যাচ্ছে সকল সনি র্যাঙ্কস বিক্রয় কেন্দ্রে। এই সুযোগ স্টক থাকা পর্যন্ত। র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড। লাগে 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 দোলা। এবার ডাবল করার সাথে এলো চেজার। চেজার নতুন স্বাদ নতুন দোলা, ডাবল মজা প্রতিদিন। চেজার। রিহ্যাব ফেয়ার 2004-এ বসুন্ধরা স্টলে স্বাগতম। বসুন্ধরার চলমান ডাবল বিনোদন উপহার ছাড়াও নিয়ে নিন আকর্ষণীয় শুভেচ্ছা উপহার। ঢাকা শেরাটনে 23 থেকে 27 ডিসেম্বর বসুন্ধরা আবাসিক প্রকল্পে প্লট বা ফ্ল্যাট বুকিং দিয়েই নিয়ে নিন 21 ইঞ্চি রঙিন টিভি ও ডিভিডি প্লেয়ার, সাথে পাবেন আকর্ষণীয় শুভেচ্ছা উপহার। বসুন্ধরা গ্রুপ, দেশ ও মানুষের কল্যাণে। তোমাকে না পেলে জীবনে না এলে পাঁচি বলো কেমন। মন আমার কাঁদে কেমন কেমন। ইউরোলেমন। 12 বছর বয়সে বালক যিশু সাধু যোসেফ এবং মরিয়মের সাথে পর্ব পালনের জন্য জেরুসালেমে যান। সেখানে সব কিছু দেখে তার খুব আশ্চর্য লেগেছে এবং পর্ব পালন শেষে তার পিতামাতা যখন চলে এলেন তিনি জেরুসালেমে রয়ে গেলেন এবং সব কিছু জানার জন্য তিনি ধর্মাচার্যদের একটার পর একটা প্রশ্ন করে গেলেন। সেটা বড় কথা নয়, কিন্তু আশ্চর্যের বিষয় ধর্মাচার্যগণ যে সমস্ত দুরূহ প্রশ্ন করেছেন তিনি এত সহজ সরল সাবলীলভাবে উত্তর দিয়েছেন যে তা দেখে সকলেই অবাক। জাগো 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 জগৎবাসী ভুবন ভরিয়া দাও শুভ সমাচার। জাগো 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 জগৎবাসী ভুবন ভরিয়া দাও শুভ সমাচার। জাগো গগনে গরজে ঘন গম্ভীর উচ্ছ্বাস, দুলকে দুলকে ছোটে উচ্ছ্বাস উল্লাস। গগনে গরজে ঘন গম্ভীর উচ্ছ্বাস, দুলকে দুলকে ছোটে উচ্ছ্বাস উল্লাস। পাপের কালিমা কলুষ ম্লানিমা, পাপের কালিমা কলুষ ম্লানিমা, পুণ্য দহন তেজে হলো ছারখার। জাগো 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 জগৎবাসী ভুবন ভরিয়া দাও শুভ সমাচার। জাগো। যিশুর উপদেশের মূল মন্ত্র হচ্ছে মানুষের প্রতি ঈশ্বরের গভীর ভালোবাসা। মানুষের প্রতি ঈশ্বরের এই গভীর প্রেমের কথা বলেই মানুষকে তিনি ধর্মপথে আকৃষ্ট করতেন।
বড়দিন হচ্ছে ত্যাগের দিন, বড়দিন হচ্ছে দানের দিন, বড়দিন হচ্ছে ভালোবাসার দিন, বড়দিন হচ্ছে শান্তির দিন। বড়দিন আমরা দেখি দানের মহিমায় উজ্জ্বল। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদে আমরা দেখি, যে ঈশ্বর জগৎকে এত প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দান করলেন। তাই বড়দিন সর্বপ্রথম যখন পালিত হয়েছিল তখন আমরা দেখি ঈশ্বরের এই মহাদান পেয়ে রাখালেরা ছুটে এসেছিল তাদের উপহার নিয়ে। তারা সর্বপ্রথম প্রভু যিশুকে তাদের মেষ উপহার দিল। এরপরে ছুটে এলো পণ্ডিতেরা, তাদের চন্দ্র, কুন্দুরু, গন্ধরস যিশুকে উপহার দিল। এভাবেই দেখি যে বড়দিন যখন সর্বপ্রথম পালিত হয়েছিল, যে ঈশ্বরের সেই মহাদান পেয়ে সকলেই সেই দান নিয়ে প্রভুকে উপহার দিয়েছিল। অনেকক্ষণ ধরে বসে আসছি, এখনো সান্টা ক্লজ আসছে না। কখন যে আমরা মজার উপহার পাবো? চিন্তা করো না, সান্তা ক্লজ এখনই চলে আসবে। ওই তো আমাদের সবার প্রিয় সান্তা ক্লজ চলে আসছে। আমি অনেক দূরে থেকে এসেছি, তাই একটু দেরি হয়ে গেল। আমি সেই সুদূর বেথলেহেম থেকে আসি, তাই আমার একটু দেরি হয়ে যায়। আমি খুব দুঃখিত, কিন্তু তোমাদের জন্য আমি অনেক অনেক উপহার এনেছি। তোমরা দেখতে পাবে আমি অনেক উপহার আনি। উপহার তুমি নাও, সবাই নেবে, একটা একটা নেবে সবাই। কিন্তু আমি বেশি উপহার তোমাদের দিতে পারি না, আমি গরিব মানুষ আছে। কিন্তু দেখো ছোট বন্ধুরা, একটা কথা মনে রাখবে। শোনো বন্ধুরা, মন্দকে কখনো প্রতিঘাত করলে তা প্রতিহত হয় না, বরং তা বেড়েই যায়। একমাত্র শুভ কর্ম দ্বারা অশুভকে প্রতিহত করা যায়। এই কথা আমাদের স্বয়ং যীশু খ্রিস্ট বলে গেছে, তোমরা সবাই তা মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর যিশু সম্পর্কে বলেছেন, আজ তার জন্মদিন, একথা বলবো কি পঞ্জিকার তিথি মিলিয়ে? অন্তরে যেদিন ধরা পড়ে না সেদিনের উপলব্ধি কি কাল গণনায়? যেদিন সত্যের নামে কিছু ত্যাগ করতে পেরেছি, যেদিন অকৃত্রিম প্রেমে মানুষকে ভাই বলতে পেরেছি, সেই দিনই পিতার পুত্র আমাদের জীবনে জন্মগ্রহণ করেছেন। সেই দিনই বড়দিন। সম্প্রদায় ও মতবাদের ঊর্ধ্বে মানুষের অন্তরে নিভৃত কোণে যে যিশুর বিশ্বব্যাপী আসন, তারই তরে উচ্চারিত হোক আমাদের সকল আয়োজন। সকলকে জানাই শুভ বড়দিন। এরপর দেখবেন কুইজ শো, প্রশ্ন, এনটিভি সিঙ্গার দেখে বলুন। সবুজ শ্যামল বাংলাদেশের রাজধানী ঢাকা গড়ে উঠেছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে। সরু রাস্তা, ঘিঞ্জি পরিবেশ, যেখানে সেখানে আবর্জনার স্তূপ, ধুলো, ধোঁয়া, রাস্তায় জ্যাম, বিদ্যুৎবিহীন জীবনযাপন, এই হচ্ছে এই ঢাকার নিত্যদিনের দৃশ্য। ঢাকার এই দৃশ্য সমস্যা নিয়ে আজ সকলেই বিচলিত। এ বিশাল সমস্যা তৈরির পেছনে